গেলে সব? বড় বৌমা খেতে দেবে না? কি হলো? ছোট বৌমা আমার দেবে না? আপনি বড্ড চালাতে পারেন, সকাল হতে না হতেই শুধু খাই খাই খাই। সকাল তো আপু কখন হয়েছে? বেশ, সকাল থেকে তো আমার কিছুই খেতে দিলে না। একটু দেখ না বাবা। দেবে কোন তো ব্যস্ত আবার কি আছে? কিরে বদন, কি আনলি বাজার থেকে? বাহ, বেশ নজর মুরগি তো। হ্যাঁ, বৌমাদের বলিস না আমায় একটু দিতে, দুটো ঠ্যাং। আবার বৌমাদের কথা? আপনি কি কর্তা? হ্যাঁ, এত লাঠি কুতো খেয়ে আপনি শিক্ষা হয় না? আপনার জন্য এনেছি আজ এই, দেখেছেন? এই রে বাবলু, ঠিক কি আনলে বাবা? বদন এলি দেখতে পাবি। বাবা, মুরগি এনেছো? এনেছি রে, এনেছি। কটা এনেছো জেঠু? দুটো। বাবা আমার ডিম? এনেছি রে বাবা, তোর ডিম আমি এনেছি। দিলি তো ওটা পকেটটা হালুয়া করে। জেঠু, আমার লজেন্স? বড় বাবা ছেলে, যেটা গিলছো সেটা গেল, লজেন্স কি হবে? কি হচ্ছে কি রমেশ? যাও জোরে, তুমি খাওগে যাও। বাবা বলো দুষ্টু, যাও। বাবু, বাবু। কি রে, ডিমগুলো সব নষ্ট করে ফেললি? ও বৌদি, তোমার বদলের বদল আর একবার দেখে যাও। ছোট বউ, মুখের কাছে একটা কিছু ধর। রমেশ ধর ধর, গেল যে। খুব নাচতে নাচতে রাস্তা দিয়ে আসছিলে। চোখটা খুলে দিন না। এই যে বৌমা, কোথায় থাকো? সকালে যদি একটু সাহায্য না করো তাহলে অফিসের ভাত ঠিক সময় কি করে দেবো? এই যে যাচ্ছি মা, একটু দেরি হয়ে গেল। আমার খাবার কি হলো? ও বড় বৌমা, ওই শোনো, আরেকজন সকাল থেকে চেঁচিয়ে বাড়ি মাছ করছে। ঠাকুমা, আপনি বরং উঠুন, আমি বেলে দিই, কেমন? উফ, মিন্টু, শোন শোন, আয় না দাদু, কাছে আয়। এসব হবে না, মা বকবে। তোর মা তো ভেতরে, চুপ করে একটা দিয়ে জানা। তবু বেশ, তুমি চোখ বুঝে হা করো। দেরি করছিস কেন? এই দেখো, সারা দিচ্ছে না। এই, কর্তা, মিন্টু বুঝি আপনাকে খাবারটা দেখে চলে গেল? ওর আর দোষ কি? গোষ্ঠী শুদ্ধই তো তাই করছে। খাবার এনেছি, খাবার খান। কামড়া, তুই কর, খাবো? তুই আসবি পরে তবু খেতে পারছি, মানে তো ব্লাড প্রেশার বেড়ে বেড়ে আমার খাওয়াই বন্ধ করে দিয়েছি। তুই খা, তুই খা। তো
এ না, খেয়ে না। হুম, হুম। ধরো, হুম। কি দুজনে মিলে হু হু করছো? আরে, কি রে বদন, মাথা নিচু করে দাঁড়িয়েছিস কেন? হুম। কিছুই তো বুঝতে পারছি না। ও, বুঝেছি। আবার বাজার থেকে জিনিস আনিয়েছো বদনকে দিয়ে, না? হুম। হুম। বদন, আবার বাজার থেকে জিনিস এনে দিয়েছিস? আচ্ছা, তুমি এত অবুঝ কেন বলো তো? অসুখটা বাড়লে কে কষ্ট পাবে? এতক্ষণে তোমার সময় হলো? কি করব বলো, সব কাজ শেষ করে তবে তো আসবো। কেন, বউরা সব কি করে? সময় করে আমার খাবারটা দিয়ে যেতে পারে না? সব বুঝি, সব বুঝি। এখন এই আপদ বিদেয় হলেই ভালো। দেবেশ, রোদে পুড়ে গেলুম যে। সেই কখন থেকে চেঁচাচ্ছি, কেউ শুনছি না। আমার একটু ভেতরে দিয়ে যা। বড্ড দেরি হয়ে গেছে, অফিস লেট হয়ে যাবে। আহ, রমেশ আসছে, ওকে বলুন, ও আপনাকে তুলে দেবে। বুড়ো বাপকে অফিস ডাকালি বাবা? ও, ও রমেশ, তোদের আলট্রা ভায়োলেট তো আর সইছে না। আমার একটু ভেতরে নিয়ে চল। দাদাকে বলে পারতেন তো। বললুম তো, সে তো তোর কথাই বললে। আমার কথা বললে? হ্যাঁ, কিন্তু আমার যেটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ওই বিভূতি আসছে, বিভূতিকে বলুন আপনাকে তুলে দেবেন। দেখো, এ আবার বিভূতি দেখালে। ও বিভূতি, রোদে যে রোস্ট হয়ে গেল, ভেতরে নিয়ে চল দাদু। এই সাথে ভারতী, দাদুকে তুলে দিয়ে কলেজে যাই, বুঝলি? ব্যাস, হয়ে গেল। দাঁড় করিয়ে কাঁপুনি থামাতেই 8 ঘন্টা, তারপর আবার গুটি গুটি পা পা করে ঘরে তুলে দিয়ে যেতে বেলা 3টে বেজে যাবে। ওরে বদন, দাদুকে ঘরে তুলে দিয়ে যা। চল। হায় রে সংসার, ভগবান, এত লোককে তো তুলছ, শুধু শুধু আমাকেই দেখছো না? বাদন, আমাকে একটু তুলে দিয়ে যা। ওই কোন দিক সামলাই বলেন তো? হ্যাঁ, সেই সকাল থেকে চৌকির মতো ঘুরে বেড়াচ্ছি। আমি কি যন্ত্র দেখো বোতাম টেবিল বন বন করে ঘুরে বেড়াবো? একটু তুলে দিয়ে যা না বাবা। যাদের বাপ ঠাকুরদা তারা সব কোট প্যাটার্ন পরে চলে যাচ্ছেন, যত দায় এই বদনার। বুঝতে পারছিস না কেন? আমাকে তুলতে হলে তাদের সুতের স্ত্রী চলে যাবে। বদন, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্কুলে তো কত লেখাপড়া হচ্ছে। ইরে সদা, এখনো রোদে বৌমারা তোকে আমচুর করছে নাকি? এই যে নটুবাবু, কর্তাবুর একটু ভেতরে নিয়ে যান দেখিনি, আমি ছেলেগুলো একটু স্কুলে দিয়ে আসি, নইলে ওদের আবার নেট হয়ে যাবে। চল চল, দাদুকে ঢিল মারা, দেখাচ্ছি মজা, বাবা আসুক। নটু, আমার একটু পিছে না দিতে পারিস? আত্মহত্যা করবি বুঝি? তাও একজন এনে না দিলে দেহ রাখতে পারছিস না। আমাদের কি হলো বল দেখি? কি আর হবে, না খেয়ে না পড়ে যাদের মানুষ করলো, তারাই আর চিনতে পারছে না, তারাই আর চিনতে পারছে না। দুঃখ করে কি হবে বল দেখি? সংসারে আজ আমরা ফালতু, কোনো কাজই লাগবো না রে। এই আমার অবস্থাটাই ভেবে দেখ না। 3 রোজগারি ছেলে, দাড়ি কামাবার পয়সা চাইতে উদয় ওর ঠেলা, উদয় তার ঠেলা। হাতে যদি 1,00,000-2,00,000 টাকা থাকতো তাহলে দেখতিস দাড়ি না উঠতেই দাড়ি কামিয়ে দিত। বেরিয়েছে বেরিয়েছে, তাজ্জব ব্যাপার,
ব্যাপার রে চারু? এই দেখ, গ্ল্যান্ডস আর হরমোনের উপর তো অনেক দিন হয়ে গেছে, এখন টিস্যু আর সেলের উপর পরীক্ষা চলছে, বুঝেছিস? একদিন ফট করে দেখবি যে অনন্ত যৌবন এসে গেছে। এ আর সম্ভব হবে না। হবে হবে, শীঘ্রই হবে রে। গ্রহে গ্রহে যারা ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে তাদের কথা কি অবিশ্বাস করা যায় রে? কিন্তু তখন কি আর আমরা থাকবো? থাকবো থাকবো, হে পুরুগুলা চট করে মরে না। সে তো বুঝলুম, কিন্তু আমার তো আর হাঁপানি নয়, আমার যে গাঁটে গাঁটে বাত। বলেছি তো, তোর ছেলেদের বলে একটু চেঞ্জে টেঞ্জে ঘুরে আয়, হট স্প্রিং এ দুটো ডুব দিয়ে আয়, দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। শুধু শুধু হট স্প্রিং কেন, কত ঝর্ণা রয়েছে, পশ্চিমের জল বুঝেছিস, অসাধ্য সাধন করে। তুই যা যা, কিছুদিন ঘুরে আয়, ঘুরে আয়। দূর দূর, কার গোয়াল কে দেয় ধোঁয়া? বাড়িতে বসে আছি তাই কেউ খবর নেয় না, আবার চেঞ্জে পাঠিয়ে ভালো করবে। চল চল চল, ঘরে যাই। হ্যাঁ চল। হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। কি বিড়বিড় করছো গো? হ্যাঁ, তোমারও হয়ে যাবে। কি হয়ে যাবে? বুড়োর যদি হয়, বুড়ির হবে না কেন? এই দেখো, এই দেখো, যৌবন ফিরে পাওয়ার বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই যে দেখছো লোকটা চিত হয়ে পড়ে আছে, একটা বুড়ো, আর এই যে হাতে যন্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন ডাক্তার হাটসন সাহেব। বুড়োকে কেটে জোয়ান করে দেবেন। যদি একবার হয় না, আমাদের কোনো দুঃখ থাকবে না। কি গো, শুনি যে হেসে ফেললে। আর হলে? থাক, যখন হবে তখন দেখা যাবে। এখন বার্লিটা খেয়ে নাও তো। আবার বাড়লি? তোর বাড়লি গেলে কি আর যৌবন ফিরে পাবো সারাও? কি করবো বলো, আমারই কি ইচ্ছে করে রোজ রোজ বার্লি দিতে? ওরা রোগও তো চাই ছাড়ে না, একটা না একটা লেগেই আছে। ধ্যাৎ, নিকুচি করেছে তোর রোগে। যাও বা কিছুদিন বাঁচতুম, তা এটা খেও না ওটা খেও না করে সবাই মিলে দিলে আমাকে কাত করে। এই দেখো, রাগ করলে তো আমার করে। তোর রাগ করবো না, রাগ করেছি আমার কপালের ওপর। দাও।
পিতার জরা ব্যাধি অতঃপ নিজে গ্রহণ করায় মহারাজ যজাতি পুনরায় যৌবন ফিরিয়া পাইতেন। তাই পুত্র পিতা জরা ব্যাধি অতঃপ নিজে গ্রহণ করায় মহারাজ বাবলু! যৌবন বাবলু! ও বাবলু! যাই দাদু। যজাতি এখন যেমন তোড়জোড় চলছে, পুরাকালেও তাহলে তাই চলছিল। কি দাদু? এদিকে আয়। যে বইটা পড়ছিলি সেটা একটিবার নিয়ে আয় তো। কেন, পড়া ধরবে নাকি? না না না, আচ্ছা, মহারাজা যজাতি যৌবন ফিরে পেলেন না? ওই তো, বইতে কি বাজে কথা লেখে নাকি? না, তা লেখে না, তা লেখে না। আচ্ছা, আমি যদি যুবক মানে জোয়ান হতে চাই, আমার জরা ব্যাধি কে নেবে দাদু? হ্যাঁ, মানে আমার বুড়োটা কে নেবে? কেন, বাবা হবে? বাবাকে বলো না। হ্যাঁ, দূর, আজকালকার ছেলে বাপের জরা ব্যাধি নিয়ে যৌবন ফিরিয়ে দেবে, তাহলেই হয়েছে আর কি। তুমি কিচ্ছু দেবো না দাদু, আমি এক্ষুনি বাবাকে রাজি করে আসছি। বাবলু, বাবলু, দেখো করলে কেলেঙ্কারি। যা পয়সায় হাত দিবি না। না না, পয়সা নিতে আসনি। তবে কি চাস? দাদুর বুড়ো বয়সটা তুমি নেবে বাবা। কি নেবো? দাদু জোয়ান হবে। জোয়ান হবে? কি করে হবে? কেন, যজাতি যেমন করে হলো। ও, পড়া ছেড়ে আর কি করতে এসেছো? বেরো। না, হলো না দাদু, কি বললে রে? বাবা নেবেন না। আমি আগেই জানতাম। ঠিক আছে, বাবা না নেয় আমাকে দাও, রোজ রোজ স্কুলে যেতে ভালো লাগে না। তোর বুড়ো হতে ভালো লাগবে? কেন লাগবে না, পুরো পুরো টানবো, খাবো আর ঘুমোবো। বেড়ে বলেছিস। আমি আমি তোর মতো হাফ প্যান্ট পরে স্কুলে যাব, মামার বাড়ি বেড়াতে যাব, রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণে তাই লিখেছে। কিন্তু আচ্ছা, যজাতি কেমন করে হলো রে? সবই লিখেছে দাদু, শুধু এইটাই চেপে গেছে। ওই চাপাচাপির জন্যই আমরা পিছিয়ে গেলাম রে। সাহেবরা হলে সত্য দাদু। কিসে কি হয় সব লিখে রাখতো, যাতে 10 জনের উপকার হয়। পড়াশুনো বাদ দিয়ে এখানে কি করছে বাবলু? যাও, পড়তে যাও। দাদু, যেদিন বলবে আমি রাজি। কি পরামর্শ হচ্ছিল দাদু ভাই? ও কিছু নয়। ভাই, বিভূতিকে বলে আমাকে কোথাও চেঞ্জে পাঠিয়ে দাও না। দেবেশকে রমেশকে বলে বলে তো হয়রান হয়ে গেছি। আচ্ছা, আমি বলবো। ওই বিভূতির বন্ধু রাধেশ, হ্যাঁ হ্যাঁ সে তো নাকি একটা বেশ ভালো পাহাড়ি জায়গা কোথায় এসেছে। হ্যাঁ, এসেছে। দাও না, ওখানে পাঠিয়ে দাও না। আচ্ছা, আমি বলবো এখন। হ্যাঁ, তোমার ঠাকুমা কোথায়? ঠাকুমা ওই যে বিশ্বাসদের বাড়িতে সত্যনারায়ণ হচ্ছে, সেখানে গেছেন। ও, আজ পূর্ণিমা, এমন সুন্দর চাঁদ উঠেছে। দিদি ভাই, হ্যাঁ দাদু ভাই। আলোটা নিভিয়ে দিয়ে দাও। আচ্ছা। হট স্প্রিং এ দুটো ডুব দিয়ে আয়, দেখবি বাচ্চা সব কোথায় চলে গেছে। পশ্চিমের জল বুঝেছিস, অসাধ্য সাধন করে। যা যা, কিছুদিন ঘুরে আয়, কিছুদিন ঘুরে আয়। নেন কত খান। কচুরি খাবো? হ্যাঁ, খেয়ে নেন খেয়ে নেন। চেঞ্জে যাচ্ছেন, সব চেঞ্জ করে আসবেন।
ঝাঁটা মারেন ওই বাল্টির মুখে। হবে না তো? চল হ্যাঁ কথা ধরে কথা কি কথা ধরে লঙ্কা আছে গো ভালো। শোনা যান না, যেতে দিন না বাবা। কি ভিড় কি ভিড়, এত লোকদের করতে দিল না, বাপরে বাপ। কর্তা, তা ভিড় নাই, ভিড়ের মধ্যে আপনাদের নামানো যাবে না। একটা কাজ করেন, আপনি ফিট হয়ে যান। ফিট ডাক্তার, বাতাস চল, শিগগির 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 চল চল, বাতাস। কত কি দেহ রাখলেন নাকি? ঠিক আছে, এইভাবে পড়ে থাকেন। আপনারা হাত করে কি দেখছেন? এদিকে না, এদিকে বার, ওদিকে যান, মাথার দিকে যান, জায়গা দিন, আপনারা জায়গা দিন। কর্তা ধরধামে নামছে, জায়গা দিন, আপনারা চলে যান, সব চলে যান। কর্তা, না না বসেন, আর সবার দরকার নেই, আমি আসছি। জল লাগবে না, জল লাগবে না, নেমে পড়েছি। আর জল লাগবে না, আর কাউকে লাগবে না তো। পেয়ে গেছি, আপনার জান দিন কত সুস্থ আছে। কি দাদু, কি চেহারা আছে আপনার? হ্যাঁ, এখানকার তো জল হাওয়া দুদিন যদি থাকেন শরীর একদম ভালো হয়ে যাবে। ইয়ে না দিদিমা কই? না না, ও কি করে আসবে? কেন? ও কি সংসার ছেড়ে নড়বার উপায় আছে? আর বউয়ের একেবারে নাকে দড়ি দিয়ে খাটাচ্ছে, একটু মমতা নেই। হ্যাঁ চলুন চলুন, আমরা যাবো কিসে? কেন আমার কারে? কোথায় রয়েছেন? বাইরে রয়েছেন? বাইরে রয়েছেন? চলেন। আমি নেবনি। এই কুলি, কুলি, ও কর্তা, এই গাড়িটা যে আপনার সাথে জোরে কাঁপছেন। ও দাদু, এটাকে কি মায় রেখেছো? এটা আমাদের বংশের একজন হয়ে গেছেন তো। আমার ঠাকুরদাদা চলেছেন, আমার বাবা চলেছেন, আমি চড়ছি, বোধহয় আমার ছেলেও চড়ছে। দেখি একটা ঝরঝরে গাড়ির উপর মায়া করছে, আর একটা বুড়ো মানুষের উপর লোকের মায়া নেই। হ্যাঁ, তা যা বলেছেন। উল্টে যাচ্ছেন গো, উল্টে যাচ্ছেন। ও কর্তা, সব হাড় করে এক জায়গা করে দিয়েছে। ও বাবু, বাবু, এটা হাড় তরঙ্গ মারছে। ও দাদু, ও দাদু, কি হলো? এ পুরো রাস্তাটাই এভাবে যাবে? দেখুন না, এবার উড়িয়ে নিয়ে যাবো। এরপর আবার উড়বে। উড়ো,
নাকে মুখে তুলে যাচ্ছে। আমায় ধরবি তাই করতা দেখিস 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 আপনি এইখানে থাকবেন, হ্যাঁ? আমি শহর থেকে মাঝে মাঝে এসে আপনার দেখাশোনা করবো। কেমন? जमादारे जी हुजूर। बाबू यहाँ रहेगा, तुम देखभाल करेगा, समझो? वो सामान उठा। দাদু ওটা কি দাড়ি? ধরুন তারি। হ্যাঁ, আসুন আসুন আসুন। দেখুন না, দেখবেন দেখবেন শুনুন। আমরা পিছ পিছ পাও আরে বিছনা কই গেল? বিছনাটা গেল কই? হ্যাঁ তুমি নাও উঠাও। আর বড়ি তো আপনার কথা হলো ওই 9টা ওঠা আর 22টা বসা। আপনার বসাটাই বেশি হয়ে গেল। তাই যান ওঠেন। ও বদন, আর যে উঠতে পারছি না রে। ওটা কি হইল? কথা উঠতে উঠতে মাঝপথে হিচকে গিয়েছেন। বাকিটা কাল হবে। চলো ব্রেকফাস্ট করে আসি। একদিন উঠবোস করলাম আর লাঠিটা তুলতে পারবো না। কথা সুলতান বাড়ির দিকে চল।
লেগেছে। তুই এটা কি শুরু করেছিস? ইয়ে কিছু করছি না গো, এই মাখন দিয়ে একটু বিস্কুট খাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, পেট হড়কে মরে যাবি যে হতভাগা। জন্মে কখনো মাখনের মা দেখেছিস? একে হ্যাঁ কর্তা। মাখনের মা বড় ভালো লোক গো। সেই ছোটবেলা আমার নুকিয়ে নুকিয়ে কত আসার খাত। হতভাগা। বাবু ও আ গিয়া। ও কর্তা, কি ব্যাপার গো? আছে আছে, দেখবি? অনেক ভালো। অভ্যেস আছেন তো? বাবা, আমার ছেলেবেলায় আমি ওই জলার ধারে কত আরবি গড়া ছেড়েছি। তাহলেই হবে। যারা বুড়া ঘোড়া হয় ভাই। বুঝেছি, এটা তোমার ফকিরের বাচ্চা। আও এদিকে আসো। आओ, हमागुड़ी देख के खड़ा हुआ है। हमागुड़ी नीचा हो। तो परीक्षा करें। ठीक है, ওঠেন ওঠেন। হ্যাঁ, এটা তো পাইবেন। আদেন ওঠেন। বসেছেন? আচ্ছা, ওরা এখন ঘুম ভেঙেছে, এবার শুনবে। এটা হাতে নেন। না না, ও বুড়ো হলে একটু ঠেলতে হয়। তুই রাগারাগি করছিস কেন? চল 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 চল। যুবক, ইয়াং বদনা, আমার জড়া তোর পবিত্র সব কে নিলে। বাবলু, জয় মহারাজা জজাতি। পাগল हो गए ना क्या? Shut up! है ना, चिना चिना लगा उची। ভুল বলবি? হ্যাঁ, তোর দেবে বলবি? হ্যাঁ, কি বলে ভয় পাচ্ছিস কেন? আয় লড়বি? ओ बाबूजी, वो नानी, না, ভয় পাচ্ছে।
কোলাকুলি করবি কোলাকুলি করবো ভোলা মন রে ও ভোলা ভোলা মন রে ভোলাম আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর হ্যাঁ বাবা বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর ভরা ডুব একটি শুধু দাও ভরা ডুব একটি শুধু দাও দাও ডুব ডুব দাও ডুব 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 দিয়ে যাও ও মন ডুব দিয়ে যাও ও ভোলাম রসের রসা তলে কত সব লীলা চলে এই রসের রসা তলে কত সব লীলা চলে সেই জোয়ারে অমন সেই জোয়ারে জরার খোলস বদলে নিয়ে যাও যাও ডুব ডুব দাও ডুব 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 দিয়ে যাও অমন ডুব দিয়ে যাও ও ভোলাম এ জলের জীবন ধারা বড় যে ছন্ন ছাড়া এ জলের জীবন ধারা এই জলের জীবন ধারা বড় যে ছন্ন ছাড়া এ জলের জীবন ধারা নিয়মের গণ্ডিটাকে ভিজিয়ে করে দিশে হারা নিয়মের গণ্ডিটাকে ভিজিয়ে করে দিশে হারা এ জলের জীবন ধারা ভোলা মন নতুন ভাবে কত রং দেখতে পাবে ভোলা মন নতুন ভাবে কত রং দেখতে পাবে নিজের চোখে নিজের চোখে পুনর্জীবন নিজেই দেখে নাও নিজের চোখে পুনর্জীবন নিজেই দেখে নাও দাও ডুব ডুব দাও ডুব 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 দিয়ে যাও ও মন ডুব দিয়ে যাও ও ভোলাম আরে বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর এ বাবা বাঁচতে যদি চাও খুঁজে নাও রসের সাগর ভরা ডুব একটি শুধু দাও ভরা ডুব একটি শুধু দাও দাও ডুব ডুব দাও ডুব 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 দিয়ে যাও ও মন ডুব দিয়ে যাও ও মন দিয়ে যাও দেখ আমি ইয়াং হয়ে গেছি ইয়াং এই দেখ আমি কি হয়েছি কি করে সবই রয়েছেন एकदम तगड़ा ही बन गया तुम लायर है हाँ हुजूर हाँ हुजूर तुम गांजा पीता है हाँ हुजूर तुम जो बोला सब कुछ झूठ हाँ हुजूर चलो हमारा नहीं हुजूर नहीं हुजूर नहीं हुजूर उन्हें भूत हो गया चलो हमारे साथ हम मर जाएंगे चलो तुर कुर्बानी चलो तुर कुर्बानी चलो ओए हरिया का चलो चलो কেমন হ্যাঁ কথা যা দেখাচ্ছে না বাড়ি গেলে তুই কি হবে চমকে দেবো চল কথা এই আমার জন্য নসিবপুরে একটা ডিট কেন নসিবপুরে হ্যাঁ কেন তো অনেকদিন ঘর ছাড়া আমি একবার চমকে দিই ও আচ্ছা হবে হবে তাই
এখানে তো নেই। ভাগ্যে হুজুর। হ্যাঁ, কি হবে? বলা নেই, কওয়া নেই, চলে গেল লোকটা এখান থেকে। আমি বিভূতিকে কি স্নেহের আদেশ একেবারে চেঞ্জ, আবার ছোকরা হয়ে গেছি। কি যে আনন্দ হচ্ছে, এটা বড় ভালো জায়গা হে। এখানে অমরত্বের খনি লুকানো আছে, মানে একটা পুকুর, ডুব দিলে ইয়াং। গুড বাই দাদু ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাধানন্দ খনি, অমরত্ব, পুকুর। হুজুর! হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। আমি কি আগে জানতাম? জল থেকে সাঁতরে উঠে দেখি চুল দাড়ি সব কালো হয়ে গেছে। তখন সেলুনে গেলাম, তারপর জামা কাপড় এই দেখ না ফিট করছে না, সব রেডিমেড তো। বদনা তো সব জানে, ও থাকলে আমাকে কিছু বলতেই হতো না। বেরিয়ে যাও এখন এখান থেকে। বাবা, সোনার চাঁদ ছেলে বাপকে বলছে বেরিয়ে যায় এখান থেকে। ইডিয়েট, ইডিয়েট, একটা ইডিয়েট। তোমাকে একটি করে মারবে নাকি? কেন বিশ্বাস না হয় আপনার তোর মাকে ডাক। দেখেছিস রমেশ? হ্যাঁ কিরম ধাপে ধাপে এগুচ্ছে। হ্যাঁ। দেবো গলা ধাক্কা দিয়ে পার করে। দাদা শোনো, অত ফিস ফাস করার কি আছে? চেঞ্জে পাঠিয়েছিস, চেঞ্জ হয়ে এসেছিস। ডাক্তার পুলিশ এখানে মেরে পার করে দেবো। ওদের ভুলটা বানিয়ে দিয়ে যাও। খবরদার, মেয়েদের ডাকবেন না, অসভ্য কোথাকার। এখনো সন্দেহ? হ্যাঁ। হ্যাঁ, কি জানতে চাস? কর প্রশ্ন। আমার বয়স কত? 49 বছর 3 মাস 3 দিন। হ্যাঁ, আর আমার পোশাকে 54 পড়বি। আরো শুনবি? বিভূতির বাঁ দিকে জড়ুল, ছাতির চোখ কাটা, ভারতের ঠোঁট পুরু, বড় বউয়ের গলার আওয়াজ খ্যার খেরে, ছোট বউয়ের হাতের একটা আঙুল মাকা, আর তোর মায়ের ঘাড়ে আঁচিল। যা মিলিয়ে নে, যা। শুনলি তো, এবার দেখবি? এটা তোদের বাপ তো? নে, মিলিয়ে নে। কেমন? এ বয়সে বাবা বলে ডাকবো কি করে? লজ্জা হয় দেখো না? ঠিকই তো। এই অবস্থায় আপনাকে বাবা বলে ডাকা যায় নাকি? দেখুন, বাবা টাবা রাখুন, পুকুরটা দেখাতে পারবেন? পুকুর? হ্যাঁ, চল না, তুই একটা ডুব দিয়ে আসবি। বেশ, ঠিক আছে। তাহলে পুকুরটা না দেখা পর্যন্ত আপনাকে আমরা অস্থায়ী বাবা বলে মেনে নিলাম। হ্যাঁ। বেশ। সাথী, না, ভেতরে নয়। কেন? অস্থায়ী অবস্থা। ও, তাহলে কি দাঁড়ালো? আমি এখন এখানে থাকবো, আর তোমাদের যদি আমাকে ডাকতে হয় তাহলে অস্থায়ী বাবা বলে ডাকবে। হ্যাঁ, অস্থায়ী বাবা বলে ডাকা। আপনার নাম রাধেশ রায়? হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে দীনেন রায়, তার বাবার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ রায়,
তার বাবার নাম হচ্ছে পাঁচু গোপাল রায়, তার বাবার নাম হচ্ছে গৌর গোপাল রায়। ননসেন্স। আপনার বংশ তালিকা শুনবার আমার সময় নেই। নেই? না, লিপে তো লিখে পাঠিয়েছেন ফেরি ফেরি আর্জেন্ট। আগে হ্যাঁ কি আর্জেন্ট বলেন? হ্যাঁ বলছি এইটা আর এইটা বুঝতে পারছেন, সে কি বল? খুব কমপ্লিকেটেড সাবজেক্ট তো। বলছি স্যার, বলছি এই এই কাদাটা, এই যে এই কাদাটা, হ্যাঁ এইটা আর আপনার এই জলটা নিয়ে যদি আপনি একটু দয়া করে রিসার্চ করেন। কি রিসার্চ করবো? কাদা কেন করবো? আগে আমার এক আমার নয় স্যার, আমার এক বন্ধু ঠাকুরদা স্যার, ওরকম করে তাকাবেন না স্যার। আমি সংক্ষেপে বলছি। বলুন। হ্যাঁ বলছি, তেনার বয়স হচ্ছে 80। হ্যাঁ 80। আমাদের ওখানে একটা পুকুরে ডুব দিয়েই উনি ছোকরা হয়ে গেছে। হ্যাঁ ননসেন্স। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, যান। স্যার, আবার কি? আপনি বিশ্বাস করুন, এই জল নয়। আপনার মাথার ঘিলু। আমরা সারা জীবন রিসার্চ করে হিমশিম খেয়ে যাচ্ছি, তার ধারে কাছে ঘেঁচতে পারলাম না, পুকুরে ডুবে ইচ্ছা করা। ননসেন্স। আপনি বিশ্বাস করছেন না? এই দেখুন, কি এটা? আর নিজের হাতের লেখা। আপনি যাবেন কিনা? জলটা ফেলবেন না স্যার, আমি আবার আসবো, প্রমাণ করবো। I take it out! কি হলো? ভেতরে এসো। কেন? দেখে ফেলবে। চাপ বাবা, তুমি আমার বউ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ওখান থেকেই বলো না। আমার সঙ্গে চলো। কোথায়? পুকুরে। দেখছি না কেমন কার্তিক টিয়ে এসছি। না বাবু, আমি ওসব চাই না, যেমনটি আছি তেমনি ভালো। তোর তাও কখন হয়? চলো তোমার ডুবিয়ে নতুন করে নিয়ে আসি। না। বাবা, তোমার জন্য এলাম আর তুমি না করছো। কি জানি গো, ছেলে পুলে নাতি নাতনি এদের ফেলে কোথায় যাবো? নাতি নাতনি এতদিন তো তাদের নিয়ে কাটালে। সরো, এবার আমার কথাটাও একটু ভাবো, তোমার নিজের কথাটা ভাবো। চল। হ্যাঁ যাচ্ছি, চল। হ্যাঁ আমি আবার এসেছি। আবার হ্যাঁ আপনার বিশ্বাস করি তবে ছাড়বো। বিশ্বাস? হ্যাঁ ওই দেখুন। এটা বুড়ো ঘেউ কুকুর। হ্যাঁ বুড়ো ঘেউ কুকুর দেখাচ্ছি আপনাকে। ইয়ে কি করতে এসছো? দেখাচ্ছি। জয় মা নাকতারা, নাকতারা। হ্যাঁ মা নাকতারা। হ্যাঁ
থ্যাঙ্কস। বসুন বসুন। আচ্ছা রাজেশ বাবু, হ্যাঁ পুকুরটার আশেপাশে গাছ আছে কি? হ্যাঁ জঙ্গল। হ্যাঁ ওদিকে কেউ যায় না। হ্যাঁ, ওই সাপের ভয় গেলেই তাড়া করে, বুঝলেন? সেই জন্য ওই জায়গাটার নাম হয়েছে নাগতাড়া। ও, আচ্ছা পুকুরটা একেবারে পাহাড়ের গায়ে? একটু তো একটু তো। ও, বৃষ্টি হলে হ্যাঁ জল গড়িয়ে পাহাড় বেয়ে পুকুরে পড়ে কি? হ্যাঁ পড়ে। শুধু জল কেন, গাছপালা, পাথর, নুড়ি, শিলাজুত, ফিলাজুত, সালফার, ফসফরাস, সাপ, ব্যাং, এল, বেগ সব গড়িয়ে গড়িয়ে পড়ে। সত্যি অদ্ভুত। জলে কি আছে সেটা আমাদের পরীক্ষা করতেই হবে। যত খুশি হয় দেখুন না স্যার, ড্রাম ভর্তি জল তো আমি রেখেই গেলাম। এবার আমার সার্টিফিকেট দিন, ব্যবসায় নেমে পড়ি। ব্যবসা? হ্যাঁ, জল বেচে কোটি কোটি টাকা। মানে? আপনি বোধহয় জানেন না স্যার, পুকুরটা আমার। না 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 না, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। হ্যাঁ হ্যাঁ, সর্বসাধারণের। বলছেন কি স্যার? হ্যাঁ, ঠিকই বলছি, এটা বিশ্ব মানবের সম্পত্তি। মানবের হয়ে গেল? বিশ্ব মানব, সেইখানে জানিয়ে দিচ্ছি। হরি বল। Yes, secretary speaking. কে? চিফ কেমিস্ট? কি খবর বলুন? হ্যাঁ? কি বলছেন? বুড়ো থেকে যুবক? এই, হ্যাঁ? কি বলছেন? ইয়ং হয়ে গেছে? আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ? কামড়াতে এসেছিল? মাই গড! দাঁড়ান, এক মিনিট, আমি কর্তাকে আগে খবরটা দিয়ে আসি। একটা দারুণ খবর আছে স্যার, দারুণ খবর। কি? ওই নাগপাড়া পাহাড়ের ধারে একটা পুকুরে একটা বুড়ো নাকি ডুব দিয়ে একবার ছোকরা হয়ে গেছে। What? হ্যাঁ স্যার। ননসেন্স। আরে না স্যার, আমাদের চিফ কেমিস্ট নিজে দেখেছেন। তিনি বলছেন যে এটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ এবং একটা 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 অত্যাশ্চর্য আবিষ্কার। হ্যাঁ, বলেন কি? হ্যাঁ স্যার। পুকুর ভর্তি যৌবন? হ্যাঁ স্যার। আমি যাব। ইয়েস স্যার। আমি নিজে সেখানে যাব। ইয়েস স্যার, ইয়েস স্যার। কাকা দাদুর পুকুরে ডুবতে চললো। হ্যাঁ ওরা তো যাচ্ছেই। একবার জানাজানি হয়ে গেলে পুকুরের জল থাকবে মনে করেছো? পাতাগুলো তো বয়েই গেল, আমাদের কি? বাহ, এই তোমার বুদ্ধি। আমরা বুঝি চিরকাল এইরকমই থাকবো? আমরা বুঝি বুড়ো হব না? হ্যাঁ তা তো হবই। তবে জল ফুরিয়ে গেলে তুমি পাবে কোথায়? তাহলে এই এই তুমি যাও না, এক্ষুনি তুমি যাও। আমাদের ওই যে ছাদেতে যে ওই খালি ট্যাঙ্কটা আছে না, সেটাকে বেশ জল দিয়ে ভর্তি করে রেখে দেবে। তারপর? তারপর আবার কি? আমরা যখন বুড়ো হব তখন ওই ট্যাঙ্কের জলেতে আমরা ডুববো আর ঠিক উঠবো। বলেছো তো, আমরা ডুববো আর উঠবো। বাবা দাদাকে নিয়ে তো যাচ্ছি। হ্যাঁ, উফ, কি মজাই হয় বলো তো। চলছে 50, এক ডুবেই হবে 25, আর তুমি হবে না 88। মরণ আর কি, শুধু তো বয়স বয়সে করছো। বলির থেকে আর কত কি হতে পারে সেটা ভেবেছো? কি আবার হবে? কি হবে আবার? হাজার 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 কেন, লাখ লাখ টাকা তোমার হাতের মুঠোর মধ্যে এসে যেতে পারে, তা জানো? তা জানবি কেন? দাদাটা তো সব হাঁটাও, কারো কথা ভেবো না। বাবাকে কাপ করে ফেলো। গাফ? হ্যাঁ গো, বাবাকে লুকিয়ে নিয়ে গিয়ে পুকুরটা দেখেই কিনে ফেলো। তারপর বোতলে ভরো আর লেবেল মারো, বাস দুদিনই লাভ। আরে বাবা, ঠিক বলেছো তো, এ তো আমার মাথায় আসেনি। তা আসবে কেন?
বাবাকে হাত করছি, তুমি চুপি চুপি বাবাকে নিয়ে বেরিয়ে পড়ো। শোনো, পারবে? দেখো না কি করি। ঠিক আছে। ওটা চালিয়ে আর কি হবে? এদিকে যে লেবেল মারছে, কি মারছে? লেবেল গো লেবেল, বোতলে জল ভরবে আর বেচবে লাখ লাখ টাকা। ওদিকে যে বাবাকে নিয়ে যাচ্ছে পুকুর কিনতে। বেটা, এইসব মতলব? তবে তোমার মতন কি বুড়া হাবড়া যে বয়স কমিয়ে ছোকরা সেজে বুড়া আঙুল চষবে? সে কথাটা তো আগে ভাবিনি। হ্যাঁ, তোমাকে আর ভাবতে হবে না, যা করবার আমি করবো এখন। তুমি আবার কি করবে? কেন? আমি বাবাকে হাত করতে পারি না? দেখো না কি করি। নিন বাবা, খেটুকু খেয়ে নিন। হ্যাঁ? খেটুকু খেয়ে নিন। না 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 না, খাবেন না বাবা, ওটা মোষের দুধের কি, আমি গরুর দুধের পায়েস করে এনেছি। এটা একবার খেয়ে দেখুন আপনি। ফ্যান ভাতে দুধ মিশিয়ে পায়েস খাওয়াচ্ছে। ফতুল লাগে বাবা, খেয়ে নিন। চুপ কর, আপনি একটা খেয়ে দেখুন একবার, গরুর দুধের পায়েস কত না ভালো। না, না দেখুন দেবেন না, গিলবেন না বাবা। আপনি খাবেন না, আপনার পেট খারাপ হবে। আপনি এটা খেয়ে দেখুন। না ক্ষীর খান। না পায়েস খান। না বাবা ক্ষীর খান। না পায়েস খান। না ক্ষীর খান। না পায়েস না খান। ক্ষীর খান। না পায়েস না খান। ক্ষীর খান। খান বাবা, এটা খান। এটা খান, ওটা খাবেন না। গেছি মাগো, মাগো জানালিয়া, চূড়ান্ত শ্বশুর সেবায় প্রাণ যে যায় মা। গেছি। ঠিকই তো, টানছিস কেন লা? মুখে এতদিনের সব কোথায় ছিল তোর? মরণ আর কি, আমার মুখে এখন এতদিন সব তোর কোথায় ছিল? বেশি কথা বলবি তো দেবো বাটি দিয়ে তোর মাথা ভেঙে, জানিস? চোখ গেলে দেবো, চোখ গেলে দেখা দেখি আসবো, দেবো ফাঁস করে। কি ফাঁস করবি লা? কেন লেবেল মারা বোতলে করে পুকুরে জল বিক্রি করবি না? করবই তো, আমার শ্বশুর তার পুকুর 100 বার করবো। আমি এবার যাবো। আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে, বাবা, আমার ঘরে, আমার ঘরে, আমার হাত খুলে নিলে, আমার হাত, ওরে বাবা রে, হাত খুলে, ওরে বাবা রে, হাত খুলে নিলে। মানুষটাকে কি মেরে ফেলবে নাকি? দেখো আমার তো তোমার ধরে টেনে হাত দুটো খুলে নিচ্ছিল। আগে কি হতো? আগে তো কোনদিন দেখিনি। ভালোবাসতে হাত দুটো টেনে নিচ্ছিল, আমার হাত দুটো খুলে নিচ্ছিল। বাবা, এই সমস্যাটা আমার কেউ নেই, আমার পুকুরে ডুবতে দিন, আমি যেমন খেতে খেতে পারি। আচ্ছা নাবা, দক্ষিণাটা নিয়ে নামটা লিস্টি করে নে। জানো দেখি যান। আসুন আসুন আসুন, দেখি দেখি তুমি কি মাল করে এনেছো, দেখি ছাড়ো তো। ও বন্ধুদা, এই যে 21 টাকা গো। আরে নিয়ে নে, গায়ের নো কি করবো, রাস্তার খরচাটা তুলতে হবে তো। দেখো বাবু, তোমাদের মাল করি আছে, এই গায়ে হাত বুলিয়ে যে কাজ হাসিল করবে সে চলবে না, বুঝেছো না? কিছু ছাড়তে হবে। যাও যাও যাও, ওখানে পয়সা করে দিয়ে নাম লিস্টি করে নাও। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে যাও। মিটি নিয়ে চলে যাবো। যাও যাও যাও, কি করছো, যাও না। পারবো তো? হ্যাঁ গো, শুভ কাজে দেরি করতে নি, যাও, খুব পারবে, যাও যাও যাও। মা, মাগো, মুকুটটা পাইয়ে দে মা, তোকে সোনার মুকুট করিয়ে দেবো মা, সোনার মুকুট করিয়ে দেবো মা। যাও না, দেরি করছো কেন? ধাক্কা দিচ্ছ কেন? যাও না, শোনো, যদি ভালো ভালো যেতে না হয় তাহলে বাবাকে তোয়ালে দিয়ে বেশ করে বেঁধে নিয়ে যাও। বাঁচবো কি গো? হ্যাঁ, যদি চাই আরে চাচাই তো মুখটা বন্ধ করে নিয়ে যাবে। নাও না। আমাদের পাইয়ে দে মা, তোকে আমি জোড়া মুছ দেবো, দে মা।
কি সিঁড়ি যেতে পারি? ও, কি করছোটা কি? কোলে তুলবো। হ্যাঁ, হ্যাঁ কোলে তুলবে? হ্যাঁ। সে কখনো হয়? তুমি আমাকে কোলে তুলতে পারবে? কি আশ্চর্য! দেবাদিদেব মহাদেব সতীকে কাঁধে করে সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরেছিলেন, আর আমি তোমাকে কোলে করে স্টেশন যেতে পারবো না? দত্ত, পুকুরের চারদিকটা ভালো করে কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে তো? হ্যাঁ স্যার। বেশ পুলিশ পাহারাদার আছে তো? হ্যাঁ স্যার, তাছাড়া আপনার কথা মতো কাউকে জলে নামতে দিইনি। পুকুরের জলে এতটুকু নষ্ট হয়নি। ভেরি গুড, ভেরি গুড। ইনি হচ্ছেন পৌরপ্রধান, ইনি হচ্ছেন জঙ্গি শাসক, আর ইনি হচ্ছেন স্থানীয় মহাপ্রতিহার। চলুন স্যার, ভেতরে চলুন। আসুন আসুন আসুন। যার দন তার দন নয়, নেপোয় মারে দই। হ্যাঁ বলছেন সংসার অসা। এই পুকুরটা আমারই ছিল, দেশের জন্য, জাতির জন্য, বিশ্ব মানবের জন্য দান করে দিয়েছি। কিছু বুঝলেন? কিছু তো বুঝলেন। এটা পাগল। ঠিক বলেছেন, লোকটা আস্ত পাগল। জলটা কিরকম নাচছে দেখেছে স্যার? জল নাচছে না, মনও নাচছে। দত্ত! দেখো, সিধে রাস্তায় তো আসছিলাম, কিন্তু পুলিশ যে পুকুরটাকে ঘিরে রেখেছে, তাই তো এই পাহাড় দিয়ে আসতে হচ্ছে। ওরা তোমাকে আটকাবে কেন? তুমি তো পুকুরটা খুঁজে বার করেছো। ভগবান, ওটা প্রমাণ করতে আমার 30 বছর লেগে যাবে। ততদিন তুমি বেঁচে থাকবে। চল চল। দেখো, বাবা, দেখেছো কত লোক? হ্যাঁ, মেলা বসে গেছে গো। চলো চলো চলো।
দত্ত, মুখ চেপে দাও না, চেপে দাও, মুখ চেপে দাও। কি করছিস? একদিকে কাট করে ফেলে দে। পুলিশ! 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 আমি ওদিকে থাকছি। পুলিশ! পুলিশ! অ্যারেস্ট! 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 দেখেছেন কি সাংঘাতিক অবস্থা করে তুলেছে? এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই। যা বলেছেন স্যার। যারা আসছে এরাই কিন্তু শেষ নয়, আরো আসবে, পিল পিল করে আসবে। আসবেই তো স্যার, সারা দুনিয়ায় এরকম পুকুর তো এই একটাই পাওয়া গেছে। বুড়ো বুড়িরা কি আর ঘরে বসে থাকতে পারে? না 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 না, হাজারে হাজারে বুড়ো বুড়ি সবাই যে দেশে ডুব দেয়, তাহলে পুকুরের জল শুকিয়ে যাবে, ব্লটিং পেপারের মতন টেনে নিয়ে যাবে। যেমন করে হোক এই জল আমাদের আটকে রাখতেই হবে। এই জলে আছে এক মহাশক্তি। আমি বলছিলাম কি স্যার, ওই বুড়ো বুড়িরা যেরকম খেপে উঠেছে, তাতে ওই সামান্য বেড়ায় কি ওদের আটকানো যাবে? আটকাতেই হবে, কারণ এই অসহায় বুড়ো বুড়িদের ওপর আমরা তো লাঠি চালাতে পারি না, গুলি চালাতে পারি না। তাহলে স্যার গ্যাস? গ্যাস? গ্যাস দেবেন কাকে? সবাই তো গ্যাস ছাড়ছে। না 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 না, আপনি আর গ্যাস ছাড়তে যাবেন না। তবে স্যার জাল, জাল। জল? হ্যাঁ, জাল দিয়ে সবটা ঢেকে দিন। বেড়া ভাঙতে পারলেও জালে ঠিক আটকা পড়বে। কিন্তু স্যার, ওই যেমন করে সুড়ঙ্গ কেটে আপনার তাঁবুর ভেতরে উঠে পড়েছিল, তেমনি যদি জলের তলা থেকে ভেসে ওঠে? দোষ, জলের তলা থেকে ভেসে উঠবে। জলে ভাসবার আগেই সুরঙ্গের জলে সব দম বন্ধ হয়ে মরে যাবে। ও কথা আমাদের ধরছেন কেন? আমরা কি করেছি? চোর কাকা, এই দেখো কত বড় বড় লোক, তালাক তালাক নোকেরা সব পুকুর চুরি করছে, আমরা তো কিছু করিনি। চুপ, গাড়ি তোটো, ওটো গাড়িতে। কথা আরো দুটি পায়ে পুরি, ছেলেপেলেগুলো না খেতে পেয়ে মরে যাবেন। কেন? চোখে ধুলো দিয়ে পুকুরে লোক ফেলার সময় মনে ছিল না? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর তোকে ধুলে দেবো না, এবার দেখি দেখি না এরকম ধরবো ফেলে দেবো। এই ভুলে উঠাও, উঠাও ইসকো, উঠাও। ঘুমটা দিচ্ছ কেন? বলছি ঘুমটা দেবে না। এবার আমি তোমাকে হাই হিল জুতো কিনে দেবো, তারপর লিপস্টিক কিনে দেবো, তারপর সেই রুস পমেটন কিনে দেবো, তারপর ইপক মেকিং পিকক শাড়ি, সে শাড়ি দেবো। শাড়ি পরে তুমি আমার পাশাপাশি করবে। না বাবা, আমি ওসব রং মেখে সং সাজতে পারবো না। আরে কি মুশকিল, রং মাখা এই দুনিয়ায়, রং না মাখলে কি চলে? বাহ, ফার্স্ট ক্লাস মিউজিক, জমিয়া গান দাঁড়ো দেখি। আমি কি গান গাইতে পারি যে গান গাইবো? পারতে হয় না, যা কিছু মনে আছে গিয়ে দাও। না না থাক। লা 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 লা। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। এবার তুমি গাও। লজ্জা করতে নেই, গাও না। আবার ধরো। আচ্ছা, তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মেলতাম, পাখা মেলতাম। তুমি
ময়দা এখন যদি হতে জল খাবারে লুচি বেলতাম, ময়দা এখন যদি হতে জল খাবারে লুচি বেলতাম, জল খাবারে লুচি বেলতাম। তুমি হতে যদি পদ্মের মধু, আমি ভ্রমর হতাম গো বধূ। তুমি হতে যদি পদ্মের মধু, আমি ভ্রমর হতাম গো বধূ। আমি ভ্রমর হতাম গন 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 গাও। না। আবার লজ্জা করে। তেঁতুলের টক যদি হতে পান্তা ভাতে মেখে ফেলতাম, তেঁতুলের টক যদি হতে পান্তা ভাতে মেখে ফেলতাম, পান্তা ভাতে মেখে ফেলতাম। যদি আরো কিছু, যদি আরো কিছু কাছে সরে আসতে, মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম। যদি আমারই মতন ভালোবাসতে, তবে তবে কি? হ্যাঁ হ্যাঁ বলে ফেলো, বয়স তো কমে গেছে। মশলা মুড়িটা আরো মাখতাম, মশলা মুড়িটা আরো মাখতাম। যদি বেনির বাঁধন দিতে খুলে, রাঙা পলাশ হতাম এলো চুলে। যদি বেনির বাঁধন দিতে খুলে, রাঙা পলাশ হতাম এলো চুলে। তোমার এলো চুলে রাঙা পলাশ হতাম। তুমি সত্যি রাঙা যদি হতে বিলিতি বেগুন বলে ভাবতাম, সত্যি রাঙা যদি হতে বিলিতি বেগুন বলে ভাবতাম, বিলিতি বেগুন বলে ভাবতাম। এ গান ভাবা যায় না। কি করছো কি? কি হবে বল? আবার যে ধরে নিয়ে যাবে। পাওয়া যাবে না, এটা ধরেই ফেলবে। অন্য কায়দা করছে। লুকিয়ে পড়ো, আমি ওকে গোলক ধাঁধা দেখাচ্ছি। এবার পালাবেন কোথায়? উঠে আসুন। আমাকে দরবার আপনার কোনো এখতিয়ার নেই। কেন? আমি এখন জল পুলিশের আন্ডারে। Shut up!
বিভূতি, ও বিভূতি, তুই এদিকে আয় না। তোর দাদুর কত জ্বর হয়েছে দেখ। আয় না বাবা, একটু ঘরে নিয়ে যাবি। আচ্ছা, এদের আক্কেলটাই বা কি? আমি গেছি একটু পাঁচালি শুনতে, আর মানুষটা এত রাত অব্দি ঠান্ডায় পড়ে রইলো, কেউ একবার দেখতে এলো না। যে কে সেই? তাহলে তাহলে এতক্ষণ কি দেখলুম? ও দাদু, কি হবে রে? এই যে ভুল বকছে। না সরো, ভুল বকিনি। জানিস দাদু কি দেখলুম? আমি আমি না তোর মতো ইয়াং হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ, শুধু আমি নই, ঠাকুমা। ও বাবা, দুজনেই? তা কিছু বলা যায় না দাদু, এটা বিজ্ঞানের যুগ। কোনদিন সকালে উঠে কাগজে দেখবো তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। তাই তাই যেন সত্যি হয়, ভগবান যেন তাই করেন। অতি বড় শত্রুরের যেন এই বয়সে না পৌঁছতে হয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।